রাজধানীর করাইল বস্তির আগুনে 5 ঘন্টায় পড়েছে প্রায় 1,500 ঘর। সকালেও ধোঁয়া উঠতে দেখা গেছে। এ নিয়ে আরো জানাতে করাইল বস্তি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, 5 ঘন্টার যে 1,500 ঘর পড়েছে, এখন পর্যন্ত সারা রাত সেখানকার বাসিন্দারা খোলা আকাশের নিচেই কাটিয়েছেন। উত্তরের প্রশাসক সেখানে সাহায্যের কথা বললেও এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ কি দেখেছেন? আমরা কিন্তু সকালে এসে যে বিষয়টা আপনি বলছিলেন সাহায্যের যে বিষয়টি, সেই বিষয়ে কিন্তু কোনো কার্যক্রম লক্ষ্য করিনি। কিন্তু গতকাল রাত 10:30টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু সারা রাত ধরে বেশ কিছু জায়গায় কিন্তু আগুন সুপ্ত অবস্থায় ছিল এবং সারা রাত ধরে কিন্তু আগুন জ্বলেছে। এবং সকালে আমরা যখন সেখানে উপস্থিত হই, সকালেও কিন্তু এখানে আমরা বেশ কিছু জায়গায় ধোঁয়া দেখতে পেয়েছি এবং এখনও কিন্তু আগুনের যে ধ্বংসস্তূপ থেকে একাধিক জায়গা থেকে ধোঁয়া উঠছে। এবং সকাল থেকে আগুন কিছুটা রাতের থেকে আগুন নিয়ন্ত্রণে আসার পরই কিন্তু যারা এখানে বসবাসরত ছিলেন বা এলাকাবাসী ছিলেন, তারা নিজেদের ঘরটি শনাক্ত করার চেষ্টা করছেন এবং অবশিষ্ট যা কিছুই আছে তা উদ্ধারের চেষ্টা করছেন এবং এই কাজটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল যেই আগুনটি লাগে সেটা কিন্তু 19টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে এবং এই আগুনটির সূত্রপাত যে বিষয়টি আছে, আগুনটি কোথা থেকে লেগেছে এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়। এই বিষয়টি কিন্তু গতকাল রাতে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু বলা হয়েছিল যে 5 অথবা 7 সদস্যের যে কমিটি গঠন করা হবে, সেই বিষয়টিও কিন্তু এখনো নিশ্চিত নয়। কারণ এখন সকালে গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। তারা কিন্তু গতকাল রাতেই জানাচ্ছিল 5 সদস্য অথবা 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আরেকটি বিষয় যদি এখানে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, গতকালের দীর্ঘ যে 5 ঘন্টার যে আগুন, আসলে সেই আগুনের যে ভয়াবহতা এবং তীব্রতা কিছুই অবশিষ্ট নেই। এর আগের ঘন্টায় যেমনটি জানাছিলাম, শুধু যেই কনক্রিটের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামোগুলোই অবশিষ্ট আছে এবং আগুনের প্রচণ্ড তাপে যেই টিন শেডগুলো ছিল, টিন শেড যে ঘরগুলো ছিল করাইল বউবাজার বস্তিতে, সেই টিনগুলো কিন্তু প্রচণ্ড তাপে দুমড়ে মুচড়ে গিয়েছে। সকাল থেকে এখানে এলাকাবাসী যারা আছেন বা এই ঘরগুলোতে যারা বসবাস করতেন, তারা কিন্তু এখানে এসে নিজেদের ঘরগুলো প্রথমে শনাক্ত করার চেষ্টা করছেন। আসলে বস্তিতে সব ঘরগুলো এক একটির সাথে এমনভাবে লাগানো ছিল যে, এবং আগুনের তাপে সেই ঘরগুলো কিন্তু সম্পূর্ণই পুড়ে এক হয়ে গিয়েছে এবং নিজেদের ঘরটিও কিন্তু এখানে যে বসবাসরতরা যারা আছেন তারা কিন্তু চিনতে কষ্ট হচ্ছেন। এবং বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, হতাহতের বিষয়টি কেউই নিশ্চিত করে কিছু বলেনি। এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি জানি, কোনো হতাহতের সংখ্যা নেই। কিন্তু আগুন লাগার ফলে আতঙ্কিত হয়ে বের হওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এই বিষয়টি কিন্তু আমরা এখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি। এই যে গতকালের যে আগুনটি, এটি যদি আমি বলতে যাই, এই বছরের কিন্তু অন্যতম বড় একটি আগুন। এর আগে যে 3টি আগুন লেগেছিল চট্টগ্রাম ইপিজেড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এবং মিরপুরেও যেই কেমিক্যাল গুদামে যে আগুনটি লেগেছিল, এবং এই একাধিক আগুনের ঘটনা আসলে এই বছরে অনেকটা আমরা এলাকাবাসীর সাথে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, সবাইকেই অনেকটা মর্মাহত করেছে এবং তারা কিন্তু এখনও এই যে বিভৎস চিত্র সকালে ভোরের আলোতে যেটি ফুটে উঠেছে, এটি দেখে কিন্তু তারা অনেকটা আতঙ্কিত বা ট্রমাটাইজ যদি আমি একটু বলি, তারা কিন্তু এখনও বুঝে উঠতে পারছে না যে এক রাতের মধ্যে তাদের এই যে কি হয়ে গেল। কারণ আসলে এখানে যারা আছেন সবাই কিন্তু স্বল্প আয়ের মানুষ। এখন তারা এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ থেকে নিজেদের কিভাবে সামলে নেবেন, এটাই কিন্তু তাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং এটি কিন্তু তারা বেশ কয়েকজন আমাদের কাছে বলছিলেন যে তাদের যেই শেষ সম্বলটুকু আছে, অনেক যারা ব্যবসায়ী আছেন, যারা এখানে কিন্তু বিভিন্ন দোকানে ছিল, বাসা বাড়ির পাশাপাশি কিন্তু মুদির দোকান সহ বেশ কিছু ব্যবসায়ীরাও কিন্তু এখানে ছিলেন, তারা কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছেন, তাদের কিন্তু কিছুই অবশিষ্ট নেই। তারা এই বিষয়টি আমাদের জানাচ্ছিলেন যে আগুনের যেই লেলিহান শিখা কিন্তু তাদের সব কিছুই কিন্তু একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। বিষয় একটু জানতে চাই, গত বছরও কিন্তু দুবার এই করাইল বস্তিতে আগুন লেগেছিল এবং আর এই বছরের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আবারও করাইল বস্তিতে বলা যায়। যেহেতু সারা রাত শত শত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছিলেন, এখন পর্যন্ত কি তাদেরকে বিকল্প কোনো জায়গায় থাকার কোনো ব্যবস্থার কথা বলা হয়েছে?
এখন পর্যন্ত কিন্তু তারা এখানেই আছেন। তারা কিন্তু গতকাল রাতে যেমন স্বাধীনভাবে কাটিয়েছেন, এখনো কিন্তু তারা এভাবেই এই জায়গাতে আছেন। আরেকটি বিষয় যে আপনি বলছিলেন, গত বছরও কিন্তু দুইবার এই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সাথে কিন্তু গত এক দশকে প্রায় প্রতি বছরই করাইল বস্তির যে আগুন, এটি কিন্তু অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। একাধিকবার এই বস্তিতে আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বারবার এখানে যে অপরিকল্পিত ব্যবস্থা বা বসবাস, যে বৈদ্যুতিক এবং অবৈধ বৈদ্যুতিক সংযোগ এবং অবৈধ যে গ্যাস সংযোগ, সেটিকে কিন্তু প্রধান কারণ হিসেবে কিন্তু দায়ী করা হয়েছে। এবং এটি কিন্তু বলা হয়েছে গতকালের যে আগুনটি, সেই আগুনটিও কিন্তু কেউ কেউ বলছেন, প্রাথমিকভাবে কেউ কেউ বলছেন বা অনুমান করছেন যে গ্যাস সিলিন্ডার থেকে বা গ্যাসের লিক থেকে কিন্তু এই আগুনটির সূত্রপাত। আসলে এটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যখন তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে কিন্তু আগুন লাগার কারণ। সাজ্জাদ, আপনি বলছিলেন যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে, কিন্তু আমি যেমনটি তখনও বলছিলাম যে গত বছরেও দুবার আগুন লেগেছে এবং এই বছরেও কিন্তু 21শে ফেব্রুয়ারি একবার আগুন লেগেছে এবং গতকাল আরেকবার আগুন লাগলো। এই বছরও কিন্তু দুইবার আগুন লেগেছে। প্রতিবারই তদন্ত কমিটি গঠন করা হয়, প্রতিবেদন পাওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত এটির স্থায়ী সমাধানের বিষয়ে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশাসনিক কেউ কি এই বিষয়ে কোনো কিছু জানিয়েছে? একটি বিষয় জানিয়ে রাখি, এই যে করাইল বউবাজার বস্তি, এটি কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং এই বস্তিটি কিন্তু উচ্ছেদের একাধিকবার সুপারিশ করা হয়েছে। এই যে জায়গাটি করাইল বউবাজার বস্তি, যে জায়গাটি জুড়ে আছে, এটি কিন্তু বিটিসিএল এর একটি জায়গা এবং এই প্রায় 95 একর জায়গার উপরে কিন্তু এই করাইল বস্তিটি গড়ে উঠেছে এবং এই বস্তির যেই ঝুঁকির কথা মাথায় রেখে কিন্তু এখানে যারা বাসিন্দা আছেন তাদের কিন্তু একাধিকবার সরে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটি কিন্তু অনেকটা মৌখিক ঘোষণা, কিন্তু এর কিন্তু আমরা আনুষ্ঠানিক বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাইনি, যার ফলে কিন্তু এই অপরিকল্পিত বা ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ, গ্যাস বা বিভিন্ন কারণে আমরা যখন এসেছিলাম, খুব রাস্তাগুলো এতটাই সরু যে একটা রিক্সা নিয়ে ভেতরে প্রবেশ করাই অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু তারা অনেকটা নিজের জীবন ঝুঁকিতে রেখেই এখানে বসবাস করছেন। আসলে এই বিষয়টির ফলেই কিন্তু আমরা যদি আগুন লাগার কারণটি বলি, এই অপরিকল্পিত ভাবে এখানে বসবাস করা এবং ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক গ্যাস এবং বিদ্যুৎ সংযোগের কারণে কিন্তু এই একাধিকবার কিন্তু এই করাইল বস্তিতে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন, এই বছরেই কিন্তু 21শে ফেব্রুয়ারি বা আজকে হচ্ছে গতকালের যে আগুনটি, বা গত 2 বছরের মধ্যে কিন্তু 4বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রতিবার তদন্ত কমিটির সুপারিশমালা জমা দেয়, কিন্তু সেই সুপারিশমালায় যে সুপারিশগুলো করা হয় সেগুলো কিন্তু আলোর মুখ দেখে না, যার ফলে পরবর্তীতে আবার সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে। এই ছিল রাজধানীর বউবাজার বস্তির আগুনের সর্বশেষ। রাজধানীর করাইলের বউবাজার বস্তির অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।